নমস্কার। জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলি হনুমানজির জয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে ভাগ্যফল জ্যোতিষে মিথুন রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা সাবধান, মরে যাবেন তবু এই মাসে এই ৩ স্থানে ভুল করেও যাবেন না, কারণ মহাদেব আপনাদের সতর্ক করছেন। শনিদেব আপনার জন্য শেষ বার্তা পাঠিয়েছেন। যদি আপনি জেনে বা না জানে এই ৩ জায়গায় এই মাসে পা রাখেন, তাহলে আপনার বাড়ির লক্ষ্যে আপনার শত্রুর কাছে চলে যাবে, আপনার জীবন নরকের চেয়েও খারাপ হয়ে যাবে। আপনাকে প্রতিটি পদক্ষেপে হোঁচট খেতে হবে, আপনার হাতের সব টাকা কোনো অপজায়গায় খরচ হয়ে যাবে, হাসপাতালে যেতে হবে, আপনার সব ভালো কাজ নষ্ট হয়ে যাবে এবং আপনার মনে হবে যে আপনার জীবন এখন শেষ হয়ে যাচ্ছে। আপনার জীবনে যেন কারো খারাপ নজর লেগে গেছে। এই মাসে আপনি ব্রত রাখুন বা উপবাস করুন বা ভোলেনাথের মন্দিরে গিয়ে নাক ঘুষুন, তবুও ভোলেনাথ আপনার মনোকামনা পূরণ করবেন না, কারণ এই ৩ স্থানে ভয়ঙ্কর নেতিবাচক শক্তির আস্তানা থাকে। তাই এই মাসে যদি আপনি সেখানে চলে যান, তাহলে আপনার সব পূজা অর্চনা বৃথা যাবে, আপনার ওপর শনির মহাপ্রকোপ পড়বে। তারপর আপনি যা খুশি করুন, আপনার জীবন এবং আপনার পরিবারকে ধ্বংস হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কিন্তু বন্ধুরা, এই বিপদের আসল কারণ হলো সেই ৩ জায়গা যেখানে আপনি যদি জেনে বা না জেনে আপনার পাও রাখেন, তাহলে আপনার সর্বনাশ শুরু হয়ে যাবে, আপনার জীবনে বিপদ আসা শুরু হয়ে যাবে, আপনার ভালো ভাগ্য দুর্ভাগ্যে পরিণত হবে, ভালো ভাগ্য দুর্ভাগ্যে পরিণত হবে। তাহলে বন্ধুরা, আপনারা এখন ভাবছেন যে সেই ৩ জায়গা কোনটি, সেই ৩ স্থান কোনটি যেখানে আমাকে শ্রাবণ মাসে যেতে হবে না। এই বিষয়ে বিস্তারিত তথ্য গুরুজি আজ এই ভিডিওতে দিয়েছেন। বন্ধুরা, বিপদ অনেক বড়, কারণ এই পুরো এই মাস যুগে রাহুর নজর আপনার উপর আছে। রাহু আপনার পঞ্চম ভাগে, হ্যাঁ বন্ধুরা, রাহু আপনার পঞ্চম ভাগে বসে আছে, যা আপনার স্বাস্থ্য, আপনার বড় রাজযোগের কারণ হয়, সেখানেই রাহু বসে আছে। বন্ধুরা, আপনাকে খুব সতর্ক থাকতে হবে, সব দিক থেকে আপনাকে আপনার কর্মকেও শক্তিশালী রাখতে হবে। তারপর বন্ধুরা, দণ্ডাধিকারী কর্মের দেবতা শনিদেব আপনাকে এত সুখ দেবেন, সেই সঙ্গে মহাদেব আপনাকে এই মাসে এত সুখ দেবেন, এত ফল দেবেন যে আপনারা সুখ দেখে পাগল হয়ে যাবেন। কিন্তু বন্ধুরা, আমাদের গুরুজি আপনাদের সতর্ক করতে চান যে আপনারা ভুল করেও এই ৩ জায়গায় যাবেন না, নইলে আপনার সব পুণ্য পাপে পরিণত হবে, আপনার সব ভালো কাজ বেকার হয়ে যাবে, আপনার মানসিক ভারসাম্যের উপরও এর প্রভাব পড়বে বন্ধুরা। কারণ এই ৩ জায়গার নেতিবাচকতা আপনার মস্তিষ্কের ওপর এমন প্রভাব ফেলবে যে আপনি আপনার জীবনে ভুল সিদ্ধান্ত নিতে শুরু করবেন, খারাপ সঙ্গতে পড়বেন, আপনার কথা খারাপ হয়ে যাবে, এমন সব কাজ করবেন যে আপনাকে জেল খাটতে হতে পারে, কোর্ট কাচারির চক্কর কাটতে হতে পারে, আপনার আপনজনরা আপনার সঙ্গ ঠেলে চলে যাবে, আপনি নিজের হাতে নিজের কাজ নষ্ট করবেন। বন্ধুরা, শত্রুতার উদ্দেশ্য সফল হবে। আমি আপনাকে বলতে চাই যে এমন একজন ব্যক্তি আছেন যার সঙ্গে আপনি থাকেন, কিন্তু সেই ব্যক্তির সঙ্গ আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনার সর্বনাশ শুরু হয়ে যাবে। বন্ধুরা, সেই ব্যক্তি থেকে, সেই মানুষ থেকে আপনাকে দূরে থাকা খুবই জরুরি। বন্ধুরা, এই মাসে খুব সতর্ক থাকতে হবে, কারণ সাফল্য আপনার থেকে মাত্র কিছুটা দূরে, এবং যদি আপনি একটু মনোযোগ দেন তাহলে সাফল্য আপনার হাতে আসবে। ভোলেনাথ আপনাকে সবকিছু দেবেন যার আপনি যোগ্য। কিন্তু বন্ধুরা, যদি আপনি ভুল করেও এই ভুল জায়গায় ৩ জায়গায় পা রাখেন যেখানে রাহুর মতে রাখা উচিত ছিল না, তাহলে আপনার রাহু খারাপ হয়ে যাবে এবং শনিদেবও আপনাকে ভালো ফল দিতে পারবেন না। এবং এই মাসে ভোলেনাথও আপনার উপর ক্রুদ্ধ হবেন, মাতা পার্বতীও আপনার উপর অসন্তুষ্ট হবেন। তাই আজ আমি সেই ৩ স্থান সম্পর্কে ভালো তথ্য দেব, কারণ গুরুজি যে কথাগুলো আপনাকে বলেছেন তা আর কেউ বলবে না। এই পুরন যুগ বন্ধুরা, হ্যাঁ এই পুরো যুগ এই সৃষ্টি আপনাকে হিংসা করে, আপনার আশেপাশের মানুষ আপনাকে ঘৃণা করে। বন্ধুরা, সবাই আপনাকে আপনার পথ থেকে সরাতে চায় এবং তাদের কাজ সফল করতে চায়, কেউ আপনাকে এগিয়ে যেতে দেখতে পারে না। তাই এই লোকেরা কি করে যে জেনে বুঝে আপনাকে আপনার দিক থেকে বিভ্রান্ত করতে চায়। কিন্তু বন্ধুরা, এখন এই লোকদের চাল সফল হবে না, কারণ আজ এই ভিডিওতে আমি আপনাকে সব তথ্য দেবো যে এই মাসে আপনার কোথায় যাওয়া উচিত এবং কোথায় যাওয়া উচিত নয়, যাতে আপনি যে ভক্তি করেন, যে উপবাস রাখেন, আপনার ভক্তি সফল হয় এবং আপনার উপর কোনো বিপদ না আসে। কারণ এই মাসে বন্ধুরা নেতিবাচক শক্তিও প্রবল থাকে। যেভাবে ভোলেনাথের কৃপা হয়, ঠিক সেভাবেই এই মাসে ভূতাপ্রেত চরণে থাকে। বন্ধুরা, নেতিবাচক শক্তিও তাদের চরণে থাকে, কারণ বন্ধুরা ভূত প্রেত পিশাচরাও ভোলেনাথের ভক্ত। ভোলেনাথ তাদের দলেই তো রমণ করেন। বন্ধুরা, যেভাবে আমরা ভোলেনাথের ভক্ত, সেইভাবেই ভূত পিশাচ আত্মারাও ভোলেনাথের ভক্ত। আর এই মাসে ভোলেনাথের সঙ্গে সঙ্গে এই প্রেতাত্মা নেতিবাচক শক্তিরাও ভোলেনাথের পিছন পিছন আসে। কিন্তু এদের মধ্যে কিছু খুব খারাপ প্রেতাত্মা থাকে, নেতিবাচক শক্তি থাকে, যারা কিছু ভুল স্থানে থাকে, এবং যদি আমরা সেখানে চলে যাই তাহলে তারা আমাদের ওপর প্রবল হয়ে ওঠে, আমাদের বাড়িতে প্রবল হয়ে ওঠে। কিন্তু এখন এমনটা হবে না, তার জন্য আপনাকে ভিডিও দেখতে হবে। ভিডিওটি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি অবশ্যই লাইক করুন। আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে ৩ বার ওম নমঃ শিবায় 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 অবশ্যই লিখবেন। এবং যদি আপনার জীবনে কোনো সমস্যা থাকে, কোনো অসুবিধা থাকে, তাহলে কমেন্টে আমাকে লিখে অবশ্যই জানাবেন। আমি আপনাকে প্রতিটি সমস্যার সমাধান অবশ্যই জানাবো। তো বন্ধুরা, আসুন ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন। এই মাস যখনই আসে, হৃদয়ে আনন্দ আর উল্লাস ভরে যায়। চারদিকে ছড়িয়ে থাকা সবুজ প্রকৃতি মানুষের মনকে আনন্দিত করে তোলে, এবং মহাদেব প্রতিটি ছোট থেকে বড় মনোকামনা চোখের পলকে পূরণ করে দেন। কিন্তু এই মাসে যেখানে আপনি এত বরদান লাভ করতে পারেন, সেখানে আপনার একটি ছোট ভুল, একটি ভুল জায়গায় রাখা পদক্ষেপ আপনার জীবনে অনেক বড় সর্বনাশও নিয়ে আসে। কারণ এই মাস পবিত্রতার প্রতীক। শ্রাবণের এই মাসে আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায়, ইতিবাচক শক্তি লাভ করা যায়। কিছু স্থান এমন আছে যাদের শক্তি নেতিবাচক, যে স্থানগুলিতে আত্মারা বাস করে, খারাপ শক্তিরা বাস করে।
এবং এই মাস মহাদেবের জন্য বিশেষ এবং মহাদেবের পূজা সবাই করে। সে ভূতপ্রেত হোক, কিন্নর হোক, মানুষ হোক, পশু হোক, সবাই মহাদেবের ভক্ত। একইভাবে এই মাসে সতর্ক থাকাটাও খুব জরুরি, কারণ এই মাস শুরু হয়ে গেছে। ভগবান শিবের এই মাসকে ভক্তির মাস বলা হয়। এই সময় কিছু এমন জায়গা আছে যেখানে পা রাখা কষ্টকর হতে পারে, যার মধ্যে প্রথম জায়গাটি হল শ্মশানঘাট। শ্মশানঘাটকে মহাদেবের প্রিয় স্থানগুলির মধ্যে একটি বলে মনে করা হয় এবং এই ভূমি তার শ্বশুর তাকে দান করেছিলেন। এখন আপনি নিজেই ভাবুন, কারোর শ্বশুর যদি তার জামাই তাকে শ্মশানের মতো জায়গা দেয়, তাহলে কি সে খুশি হবে? কিন্তু মহাদেব তার শ্বশুরকে নিয়ে খুশি, কারণ মহাদেবের এমন বিশ্বাস যে শ্মশান শান্তির জায়গা এবং ভূতপ্রেত তার ভক্ত। কিন্তু মহাদেব সবার, এবং আপনি একজন সাধারণ মানুষ। এই মাসে আপনাকে শ্মশানঘাটে পা রাখতে হবে না, কারণ এই মাস উন্নতির দিকে এগিয়ে যাওয়ার মাস, যেখানে শ্মশানঘাটে নানা ধরনের শক্তি থাকে। পুণ্য আত্মাও আছে, কিন্তু একজন পাপী ব্যক্তির আত্মাও থাকতে পারে, যার ফলে আপনার জীবনে হঠাৎ মানসিক অস্থিরতা তৈরি হতে পারে। বারবার স্বপ্নে আপনার ভয়ঙ্কর স্বপ্ন আসতে পারে, ছোট ছোট বিষয় ভয় লাগা শুরু হতে পারে, বাধা আসতে পারে, খারাপ প্রভাব তৈরি হতে পারে। তাই এই মাসে যাই হোক না কেন, শ্মশানঘাটে পা রাখবেন না, শ্মশানঘাটের দিকে তাকাবেন না, শ্মশানঘাটের পাশ দিয়েও যাবেন না, নইলে আপনার জীবন নেতিবাচক শক্তিতে ভরে যাবে। সেই সঙ্গে এখন খুব জরুরি এবং কাজের কথা বলতে যাচ্ছি। এখনও পর্যন্ত গুরুজি যা বলেছেন তা খুব সাধারণ কথা ছিল, কিন্তু ভবিষ্যতে এমন জায়গার কথা বলতে যাচ্ছি যেখানে ভুলে অবশ্যই আপনার পা পিছলে যেতে পারে, কারণ মানুষ যে কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু যে অভ্যাসগুলি যা বন্ধুদের সঙ্গে বারবার ভুল হয়ে যায় তা বন্ধ করা খুব কঠিন। আসলে আমরা কিভাবে তা বন্ধ করতে পারি? দেখুন, আজকের যুগে মানুষ পশ্চিমা সভ্যতাকে গ্রহণ করছে। এক সময় ছিল যখন ভারতে গরু পালন করা হতো, কিন্তু আজকের যুগে কোনো বাড়িতেই আমরা গরু দেখতে পাই না, প্রতিটি বাড়িতেই কুকুর পালন করা হচ্ছে, যা পশ্চিমা সভ্যতা। এর পাশাপাশি আগে ভারতে বিশুদ্ধ নিরামিষ খাবার খাওয়া হতো, কিন্তু আজকের যুগে সবাই মাংস খাচ্ছে। আগে বাড়িতে মন্দির থাকত, প্রতিদিন পূজা অর্চনা হতো, কিন্তু আজকের যুগে বাড়ির ভেতরে একটি ছোট বার তৈরি করা হয়, যেখানে সবসময় মদিরা পড়ে থাকে। যদি আপনি এমন পরিবেশে থাকেন, ধরুন আপনি কোনো কলেজে আছেন, আপনি কোনো বড় শহরে থাকেন, বাবা মায়ের থেকে দূরে থাকেন, এবং এই মাস চলছে, তাহলে বেশি পশ্চিমা সভ্যতা শিকার হওয়া আপনার জীবনকে নরকে পরিণত করে পারে। ভুল করেও এই মাসে এমন জায়গায় পা রাখবেন না যেখানে মদ পাওয়া যায়, মাংস পাওয়া যায় বা যে কোনো ধরনের তামসিক খাবার পাওয়া যায়। এমন জায়গায় যাওয়া আপনাকে খুব বড় রোগের শিকার বানাতে পারে। আমরা যখন আধুনিক হয়ে যাই তখন আমাদের মনে হয় যে যখন বড় বড় লোকেরা এই জিনিসগুলি মানে না, তখন আমরা কেন মানব? কিন্তু আমাদের শিখকে ভুলে গেলে চলবে না। একটি গাছ ততক্ষণই সবুজ থাকে যতক্ষণ তার শিকড় মজবুত থাকে। যখন তার শিকড় দুর্বল হয়ে যায় তখন সেই গাছ ভেঙে পড়ে যায়, পাতাগুলি সব ঝরে যায়, এবং আপনার অবস্থাও তেমনই হবে। যদি আপনি আপনার শিকড়ও তো ভুলে যান, আপনার বাবা মায়ের সংস্কার ভুলে যান, এবং এই মাসে যদি ভুল করেও মাংসরাসের সেবন করেন, মদের দোকানে চলে যান, মাংসের দোকানে চলে যান, তাহলে জীবন রোগে ভরে যাবে। আপনার বেশি বয়স হয়নি, কিন্তু বয়সের থেকেও বড় বড় রোগ আপনার হবে। তাই খুব সাবধানে আপনার প্রতিটি পদক্ষেপ এগিয়ে নিন, কারণ জীবনে তা হয় না যা আপনি ভেবেছেন, হয় তা যা আপনার কর্ম অনুসারে হয়। যেমন কর্ম তেমন ফল পাবেন। বাবলা গাছ লাগিয়ে আম কোথায় পাবেন? যেমন আমরা করব তেমনিই তো আমরা পাব। এখন তৃতীয় নম্বরে খুব বড় চরিত্র সম্পর্কিত কথা বলতে যাচ্ছি। দেখুন, চরিত্র মানুষকে মাটি থেকে আকাশে তুলে দেয়। এর উদাহরণ আমরা রামায়ণের যুদ্ধ থেকে পাই। রামজির কাছে কিছুই ছিল না, না নিজের স্ত্রী, না নিজের রাজমহল, এবং না অন্য কোনো রাজকীয় সব ছিল। তিনি তো বনবাসে নিজের জীবন কাটাচ্ছিলেন। কিন্তু রাবণের কাছে তো ভালো স্ত্রী, সোনার লঙ্কা, ভালো পুত্র, ভালো পরিবার সবই ছিল। তবুও তিনি রামজির সঙ্গে যুদ্ধে কেন হারলেন? আপনি কি কখনো এই বিষয়ে ভেবেছেন? বাস্তবে রাবণের কাছে সবকিছু থাকার সত্ত্বেও তিনি যুদ্ধ হেরেছিলেন, কারণ তার চরিত্র ছিল না। এবং রামজির কাছে কিছুই ছিল না, কিন্তু চরিত্র ছিল বলবান। এবং এখান থেকে আমরা একটি খুব বড় শিক্ষা পাই যে ব্যক্তি নিজের অর্থ হারিয়েছে সে কিছুই হারায়নি, যে ব্যক্তি নিজের মান সম্মান হারিয়েছে সে কিছুই হারায়নি, কিন্তু যে ব্যক্তি নিজের চরিত্র হারিয়েছে সে নিজের সব কিছু হারিয়েছে। এই মাসে আপনাকে খুব খুব সাবধানে নিজের চরিত্রকে সামলে রাখতে হবে, কারণ পুরুষদের স্বভাব চঞ্চল হয়। কোনো নারী তাদের দেখে হাসলে রাতে স্বপ্নে আসে, হালকা হাসি মুখে লেগে থাকে, ব্যাকগ্রাউন্ডে গান চলতে থাকে, এবং এমন মনে হতে থাকে যেন এখন তারাই আমাদের পৃথিবী। সেই নারী বিবাহিত হোক বা অবিবাহিত হোক। কিন্তু আপনাকে এই মাসে খুব সাবধানে কাজ করতে হবে।
এবং এরপর ভিডিওটি খুব জরুরি এবং গুরুত্বপূর্ণ হচ্ছে। একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ যেই জ্ঞান আপনি পেতে যাচ্ছেন তা আপনার জীবনকে ধ্বংস হওয়া থেকে বাঁচিয়ে দেবে। এই পবিত্র মাসে ভুল নিয়তে কামবাসনা নিয়ে কোনো পরস্ত্রী বা পুরুষের বাড়িতে যাবেন না। আপনি নিজেকে এত বোঝাবেন যে জীবনে এক স্ত্রীব্রত এবং এক পতিব্রত হওয়া খুবই জরুরি। এমনিতেই আপনি অনেক ব্রত করেন, তা একাদশী ব্রত হোক বা অন্য কোনো ব্রত হোক বা আলাদা কোনো ব্রত হোক, কিন্তু সবার আগে যে ব্রত আমাদের পালন করতে হবে তা হলো আমাদের পতিব্রত ধর্ম এবং স্ত্রীব্রত ধর্ম, এবং এই ব্রতে অনেক শক্তি আছে। আপনি এতটুকু খেয়াল রাখবেন যে যদি আপনি আপনার স্ত্রীকে ছেড়ে অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্ক তৈরি করেন বা এই মাসে আপনি তাদের বাড়িতে চলে গেলেন, ধরুন আপনার আগে থেকেই কারোর সঙ্গে সম্পর্ক চলছে এবং এই মাসে এমন পরিস্থিতি তৈরি হলো যে হয় আপনি তাদের বাড়িতে চলে গেলেন বা তারা আপনার বাড়িতে এলেন এবং ভুল নিয়তে ভুল কর্ম হয়ে গেল, তাহলে আপনার জীবন বরবাদ হয়ে যাবে। আপনার পরিবারে ভয়ঙ্কর ফাটল দেখা দেবে, আপনার জীবনে মানসিক কষ্ট নেমে আসবে এবং আপনি যে ভালো পরিবারের স্বপ্ন দেখেছিলেন আপনার পরিবার ভস্ম হয়ে যাবে। খুব গভীর এবং খুব গোপন কথা বলছি, আপনি খুব সাবধানে এই কাজ করবেন এবং পরস্ত্রী পরপুরুষের বাড়িতে ভুল করেও যাবেন না। যদি এই স্থানে এই মাসে আপনার পা পড়ে তাহলে বুঝে নেবেন জীবনে খারাপ সময় শুরু হয়ে গেছে। তখন কেউ আপনাকে বাঁচাতে পারবে না, কেউ আপনাকে সামলাতে পারবে না। নিজের হাতে আপনি নিজের জীবনকে নরক বানাবেন। এখন এই পবিত্র মাসে সেই চতুর্থ জায়গা কোনটি যার সম্পর্কে গুরুজি আরও বলবেন? আজকের এই ভিডিওতে গুরুজি নিজেই নিজের অভিজ্ঞতা বলছেন এবং আপনাকে বোঝাচ্ছেন যে কাদের জীবন ধ্বংস হয়েছে, কোন স্থানে গেলে আপনি সাবধানে থাকবেন, তাহলে আপনি বাঁচবেন। গুরুজি আপনার গুরু হয়ে আপনাকে জ্ঞান দিচ্ছেন এবং আপনাকে শিষ্য হয়ে শুধু এতটুকু কাজ করতে হবে যে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আপনার জীবন চমৎকার হয়ে যাবে, আপনার কান্নাকাটি শেষ হয়ে যাবে, দারিদ্র্য শেষ হয়ে যাবে এবং শুধু লাভই আর লাভ হতে শুরু করবে। আমাদের জীবনে প্রতিটি মানুষ অর্থ উপার্জন করতে চায়, লক্ষ্মী লাভ করতে চায়, সবাই চায় তাদের ঘরে লক্ষ্মী আসুক। টাকা আসা সবার কাছেই ভালো লাগে, কিন্তু সেই টাকা যখন মানুষ জুয়া খেলায় লাগায়, লটারি খেলায় লাগায়, তখন এক মুহূর্ত ভাবে না যে আমি এই টাকাটাকেই একসময় লক্ষ্মী বলেছিলাম এবং আজ সেই লক্ষ্মীকে আমি জুয়া খেলায় লাগাচ্ছি। শাস্ত্র বলে মহাদেবী মাতা লক্ষ্মীর বিবাহ নারায়ণের সঙ্গে করিয়েছিলেন এবং মাতা লক্ষ্মী সেই ব্যক্তির উপর অত্যন্ত প্রসন্ন থাকেন যে মহাদেবের পূজা করে। আপনি এই মাসে, মহাদেবের এই প্রিয় মাসে যদি লক্ষ্মীকে জুয়া খেলায় লাগান, যেখানে জুয়া চলে, যেখানে লটারি চলে, এমন স্থানে যান, এমন জায়গায় পা রাখেন, পদক্ষেপ করেন, তাহলে বুঝে নেবেন আপনার পতন শুরু হয়ে যাবে। এই স্থানগুলিতে এমন নেতিবাচক শক্তি থাকে যা আপনার পরিশ্রমের উপার্জন শুষে নেয় এবং শান্তি ও বিশ্রামকে কেড়ে নেয়। কখনো কখনো আমাদের মনে হয় যে সেই ব্যক্তি কত কম সময়ে কত ধনী হয়ে গেল এবং আমরা সারাদিন রাধাখাটুনি খাটি, সারাদিন কাজ করি এবং ভাড়া বাড়িতে বসে আছি, সারাদিন পরিশ্রম করি এবং আমরা একটি ভালো ফ্রিজও কিনতে পারছি না, একটি ভালো টিভিও কিনতে পারছি না। এমন জীবনের ধিক্কার। আর তখন মনে হয় কেন আমরাও সেই ব্যক্তির মতো ২ নম্বরী কাজ শুরু করব না, আমাদের কাছেও টাকা পয়সা থাকবে। হতে পারে শুরুতে আপনার কাছে কিছু টাকা আসবে এবং আপনি বড় চাল চালবেন, কিন্তু শেষ পর্যন্ত ফলাফল খারাপই হবে। আপনার যা কিছু ছিল তাও হাত থেকে চলে যাবে। কারণ লক্ষ্মীকে চঞ্চলা বলা হয়। লক্ষ্মী তারই কাছে থাকেন যে তার সম্মান করে। এবং আপনি আপনার লক্ষ্মীকে জুয়া খেলায় লাগাবেন, জুয়ার লটারি খেলবেন। এই মাসে এই ধরনের ভুল কাজ করবেন না। আপনার লক্ষ্মী আপনার কাছে টিকবে না। এখন জুয়া লটারি শুধু টাকা লাগানোই নয়, অনেক মানুষ মোবাইল ফোনেও নানা ধরনের গেম খেলে, সেগুলিতেও টাকা লাগায়, নানা ধরনের দল তৈরি করে, সেটাও ভুল হয়। সেই কাজগুলিও আপনাকে করা যাবে না। এবং কখনো কখনো আমরা রাতে বন্ধুদের সঙ্গে এদিক ওদিক ঘুরতে চলে যাই। ধরুন কোনো পুরনো ভাঙা বাড়ির কাছে বসে আছি, পুরনো চৌরাস্তার কাছে বসে আছি এবং আড্ডা মারছি। কিন্তু এই মাসে কোনো পুরনো ভাঙা বাড়ির আশেপাশে যাবেন না, কারণ এই পবিত্র মাসে অমাবস্যাও আসবে এবং পূর্ণিমাও আসবে। এই দুটি দিন এমন সময় যখন খুব বড় দোষ তৈরি হতে পারে। এই সময়কালে অনেক আত্মা জাগ্রত হয়ে যায় এবং এই নির্জন ভাঙা বাড়িগুলি, পুরনো চৌরাস্তাগুলি, খোলা শ্মশানগুলি, এগুলিতে তাদের প্রভাব সেই দিন খুব বেশি জমে যায়। শ্রাবণের এই পবিত্র মাসে তো তাদের শক্তি আরও বেড়ে যায়, কারণ তারা সবাই মহাদেবের পূজা করে। এবং আপনি সেই সময় সেখানে চলে গেলেন। আপনি ভাবলেন যে একটি নির্জন জায়গা,
এখানে আমি ধূমপান করি, কাউকে দেখা যাবে না। তাহলে আপনার জীবনে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আপনি শুধু এতটুকু খেয়াল রাখবেন যে আপনাকে এমন জায়গা পা রাখতে হবে না। এখানে অনেক অনাকাঙ্ক্ষিত শক্তি থাকে যা আপনার মাথা খারাপ করতে পারে। আপনার চিন্তা করার ক্ষমতা নষ্ট হয়ে যাবে। আপনি ভুল সিদ্ধান্ত নিতে শুরু করবেন, আপনি পথ হারাতে শুরু করবেন, আপনি অন্যদের সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করবেন। কারণ শ্রাবণের এই মাস যত পবিত্রতা দেখায় ততটাই আমাদের সতর্ক হতে শেখায়। শিব মন্দিরেও স্নান না করে যাওয়া যাবে না। অনেক মানুষ আছে যাদের শরীরে ঘাম থাকে, নানা ধরনের নোংরা থাকে, যে কোনো ধরনের শারীরিক অপবিত্রতা থাকে। এমন অবস্থায় এই পবিত্র মাসে শিব মন্দিরে পা রাখবেন না। ভেবে চিনতে স্নান করে তবেই শিব মন্দিরে যাবেন। এতটুকু আপনি খেয়াল রাখবেন। এবং এই স্থানগুলি থেকে বাঁচতে হলে প্রতিদিন সকালে স্নান করুন। প্রতিদিন শিবলিঙ্গে 1 ঘটি জল অর্পণ করুন। ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। সাত্ত্বিক খাবার খান। মাংসাদিরা থেকে দূরে থাকুন। তামসিক জিনিস থেকে দূরে থাকুন। প্রতিদিন গুরুজনদের আশীর্বাদ নিন। আপনার বাড়িতে যদি গুরুজন থাকেন তাহলে ভগবানের কৃপা মনে করবেন। তাদের সঙ্গে চড়া হওয়ার প্রয়োজন নেই, তাদের অপমান করার প্রয়োজন নেই। এমন ভাবুন যে ভগবানের খুব বড় কৃপা যে আমাদের বাড়িতে গুরুজন আছেন। সেই গুরুজনরা যখন আপনাকে আশীর্বাদ দেন তখন আপনি উন্নতির শিবির চড়েন। এই মাসে দান পুণ্যেও কোনো কমতি রাখবেন না, কারণ এই মাসে গোশালায় গিয়ে গৌমাতাকে খাওয়ানো, গরিবদের খাবার খাওয়ানো, ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ানো, পশুদের সেবা করা। মহাদেবকে পশুপতিনাথও বলা হয়। তিনি পশুদেরও নাথ। তাই যখন আপনি পশুদের সেবা করবেন, তাদের খাবার খাওয়াবেন, তখন এটিও মহাদেবের খুব প্রিয় লাগবে, এটিও তার খুব পছন্দ হবে। সাধু সন্তদের আশীর্বাদ নিন, গোমাতার সেবা করুন। শুধু এই কথাগুলো খেয়াল রাখবেন, তাহলে জীবন কোথায় থেকে কোথায় পৌঁছে যাবে আপনি টেরও পাবেন না। এবং যে সকল ভুল স্থান সম্পর্কে আজ গুরুজি বলেছেন সে সকল স্থান থেকে দূরত্ব বজায় রাখবেন। আপনার জীবন মাটি থেকে আকাশে উঠে যাবে। আপনি দিনে দ্বিগুণ রাতে 4 গুণ উন্নতি করতে শুরু করবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় অঞ্জলিপুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয় লিখতে ভুলবেন না। দেখবেন বজরংবলীর কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।